হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে তাবির করেছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। মাতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সর্বোত্তম উম্মত বলতেছে। আখিরুজ্জামা পয়গম্বর দো জাহাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসা স্বয়ং আল্লাহ করতেছেন যে তোমরা সর্বোত্তম উম্মত। কেন তোমাদেরকে দুনিয়াতে বের করা হয়েছে? একে অপরকে ভালাই পৌঁছাবে, একে অপরকে লাভ পৌঁছাবে। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং অসৎ কাজ হইতে মানুষকে বিরত রাখবে, মানুষকে অসৎ কাজ হইতে নিষেধ করবে। মাহতারাম দোস্ত বুজুর্গ, বোঝা গেল আমরা যে শ্রেষ্ঠ উম্মত। এই জায়গাতে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য তিনটি কথা এবং তিনটি দায়িত্ব আমাদের উপর থাকার জন্য এবং করার জন্য আল্লাহ আমাকে আপনাকে সর্বোত্তম উম্মত বলতেছে। নাম্বার 1, আমরা যেন অন্যকে পরস্পর যেন লাভ পৌঁছাই, একে অপরের যেন ভালাইকে আমরা ভাবি যে কিভাবে অমুক ভাইয়ের ভালো হইতে পারে, কিভাবে আমার দ্বারায় অন্য মুসলমানের লাভ হইতে পারে, যেন আমার দ্বারায় কোনো মুসলমানের ক্ষতি না হয়। সর্বপ্রথম করণীয় কাজ, এটার জন্য আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বলেছেন। তারপর বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফ, এবং তোমরা মানুষকে কি করো? সৎ কাজের আদেশ করো, মানুষকে সৎ কাজের দিকে ডাকো, মানুষকে আল্লাহর হুকুমের দিকে ডাকো যে আল্লাহর বিধান কি, আল্লাহর হুকুম কি আমাদের উপর, আল্লাহর কোন হুকুমটি আছে, আল্লাহর কি হুকুম আমাদের উপর হয়েছে। আল্লাহ আদেশ করেছেন তোমরা নামাজ কায়েম করো। ঈমানের পর আমাদের উপর দায়িত্ব নামাজকে কায়েম করা, নামাজকে সম্পূর্ণরূপে আদায় করা, এটি ঈমানের পর আমাদের উপর দায়িত্ব। এই নামাজ নিজেও পড়া এবং অন্যকে নামাজের দিকে ডাকা, আল্লাহর ঘরকে নিজেও আবাদ করা এবং অন্যকেও আল্লাহর ঘরের আবাদের দিকে এবং আল্লাহর ঘরের দিকে ডাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় জায়গায় বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর ঘরকে তো তাহারাই আবাদ করে যারা নাকি আল্লাহর প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দাদের মুমিন হওয়ার সাক্ষ্য আল্লাহ স্বয়ং নিজে দিতেছেন। যে বান্দা মসজিদ, আল্লাহর ঘর মসজিদকে আবাদ করবে, মুসল্লি দ্বারা ভরপুর করবে, মেহনত করবে, মানুষকে মসজিদের দিকে আনায়ন করবে, মানুষকে মসজিদের দিকে এনে তাকে আল্লাহর ইবাদত এবং আল্লাহর মারিফতকে তাকে দেবে যে আল্লাহর পরিচয় কি, আল্লাহর মারিফত কি। আল্লাহর পরিচয় দিয়ে সাধারণত আমাদের মতো পরিচয় নয়, যে যেরকম আমাদের একটি সূরত সিরত আছে, আমাদের সূরত আছে, এরকম সকল সূরত, এরকম হাত পা, আমাদের পরিচয় এইভাবে, কিন্তু আল্লাহর পরিচয় সেইভাবে নয়। কারণ সেইভাবে আল্লাহর পরিচয় আল্লাহর নবীও দিতে পারবে না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই পরিচয়টি দেননি। তবে হ্যাঁ, কিছু রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখেছেন, আবার কিছু রিওয়ায়াতে আছে দেখেননি। তো যাই হোক, মুখতালিফ ফি মাসলা, এর ভিতরে আমরা যাই না, যেটার ভিতরে ইখতিলাফ আছে। তো যাই হোক, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় দিয়ে মতলব কি, যে আল্লাহ কীরকম দয়াবান, আল্লাহ কীরকম মেহেরবান, আল্লাহ কীরকম গফুরুর রহিম, আল্লাহ কীরকম মাফ করেন, আল্লাহ কীরকম রাজ্জাক, আল্লাহ কীভাবে বান্দাকে খিলায়, হ্যাঁ, আল্লাহ কীভাবে বান্দাকে দেয়, আল্লাহ কীভাবে মানুষকে সৃজন করেছেন, হ্যাঁ, আল্লাহর কুদরত, আল্লাহর করিশ্মাকে চেনা। আল্লাহর কুদরত ও করিশ্মা যখন আমরা চিনবো, আল্লাহর শানকে চিনবো, তখনই আমাদের ভিতরে আল্লাহর মারিফত, আল্লাহর মহাব্বত আমার আপনার ভিতরে আসবে। আর যখন আল্লাহর মারিফত, আল্লাহর পেহচান, আল্লাহর কুদরতকে আমরা চিনবো, তখনই আমরা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক হতে পারবো। আর যখন আমি আপনি আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক হলাম, তাহলে শরীয়ত নিয়ে চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত একজন বান্দা আল্লাহকে প্রেম না করবে, আল্লাহকে ভালো না বাসবে, রসুলকে ভালো না বাসবে, সে রসুলকে আনা শরীয়তকেও কখনো মানতে পারবে না, সে রসুল আনা শরীয়তকেও কখনো মানতে পারবে না।